কোনো শহরের একটি রেলওয়ে স্টেশনে একটি ভিখারি থাকতেছিল। সে সেখানের আওয়া-যাওয়া রেলগাড়ি থেকে ভিক্ষে করে আপনার পেট পালতেন। একদিন উনি যখন ভিক্ষে করতেছিল, তো স্যুট-বুট পরা একটি লম্বা মানুষ দেখল। উনি ভেবেছে কি এই মানুষটি অনেক পয়সাওয়ালা মনে হয়। উনার কাছে ভিক্ষে চাইলে অনেক পয়সা দেবে মনে হয়। উনি এই লম্বা মানুষটির কাছে ভিক্ষে চাইতে লাগলো। ভিখারিকে দেখে ওই লম্বা মানুষটি বলতে লাগলো। উনি বলেছেন কি তুমি সবসময় চাইতেই থাকো, না কখনো কাউকে কিছু দিয়েছো? ভিখারি বলল, সাব আমি তো ভিখারি। সবসময় আমি তো মানুষের কাছে চাইতেই থাকি। আমার অতটুকু অকাত কোথায় আমি কাউকে কিছু দেব? লম্বা মানুষটি বলল, যখন কাউকে কিছু তুমি দিতে পারবে না, তখন কারোর কাছে কিছু চাওয়া তোমার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি নেওয়া দেওয়ার মধ্যে বিশ্বাস করি। যদি তোমার কাছে কিছু থাকে আমাকে দেওয়ার মতো, তখনই আমি তোমাকে কিছু দিতে পারি। অতটুক বলার পর লম্বা মানুষটি ট্রেনে উঠে চলে যায়। এদিকে ভিখারি ওনার কথা শুনে ভাবতে লাগলো। এই লম্বা মানুষটির বলে যাওয়া কথাগুলি ভিখারির মনে বসে যায়। মনে হয় এজন্যই আমি বেশি পয়সা ভিক্ষে করতে পারি না, কারণ তার বদলিতে আমি কাউকে কিছু দিতে পারি না। কারণ আমি তো ভিখারি, আমি কাউকে কিছু কিভাবে দেব? আর কতদিন কাউকে কিছু না দিয়েই বাস চাইতেই থাকবো? অনেক সময় ভাবার পর ভিখারির ডিসিশন নেয়, যেই ওকে ভিক্ষা দেবে তার পরিবর্তে ওকে কিছু না কিছু একটা দেবে। ওর মাথার মধ্যে এটাই চলতেছিল, তো আমি তো একটা ভিখারি, আমি মানুষকে কিভাবে দিতে পারি? এই কথাটা ভাবতে ভাবতে 2 দিন কেটে গেল। কিন্তু ভিখারি এই কথাটার উত্তর আর খুঁজে পেল না। তৃতীয় দিন ভিখারিটি যখনই স্টেশনের কাছে বসে রয়েছিল, তখনই তার নজর স্টেশনে থাকা কয়েকটি ফুলের মধ্যে পড়ে। স্টেশনের আশেপাশে গাছের মধ্যে রয়েছিল। উনি ভাবতে লাগলো আমি মানুষকে ভিক্ষার বদলে ফুল দেব। উনার এই বুদ্ধিটা ভালো লাগলো। তো উনি আশেপাশে থেকে কয়েকটা ফুল পেড়ে নিল। এখন উনি ভিক্ষা করার জন্য ট্রেনে গিয়েছেন। যেই উনাকে ভিক্ষা দিতেন তার বদলে তিনি একটা ফুল দিয়ে দিতেন। মানুষ খুশি হয়ে ফুলটাকে নিজের কাছে রেখে দিতেন। এখন ভিখারি রেগুলারলি ফুল নিত আর ভিক্ষার বদলে মানুষকে ফুল দিয়ে দিত। কতদিনে উনি দেখলেন আগের থেকে অনেক বেশি মানুষ ওনাকে ভিক্ষে দিতেন। স্টেশনের পাশে থাকা সবগুলা ফুল উনি পেড়ে এনে মানুষকে দিয়ে দিতেন। যখনই উনার কাছে ফুল থাকতেন অনেক বেশি মানুষ উনাকে ভিক্ষা দিতেন। উনি দেখলেন যে যখনই উনার কাছে বাড়তে বাড়তে ফুল শেষ হয়ে যেত, তখনই মানুষ উনাকে আর ভিক্ষে দিত না। এখন এরকমই চলতে থাকলো। একদিন উনি যখনই স্টেশনের পাশে বসে রয়েছিল, হঠাৎ দেখলেন যে লম্বা মানুষটি ট্রেনের ভিতরে বসে রয়েছে। ভিক্ষার বদলে ফুল দেওয়ার প্রেরণাটা পেয়েছিলেন। উনি জলদি করে উনার কাছে পৌঁছে গেল। আজকে আপনাকে কিছু দেওয়ার মতো আমার কাছে ফুল আছে। আপনি আমাকে ভিক্ষা দেন, তার বদলে আমি আপনাকে ফুল দেব। ওই লম্বা মানুষটি উনাকে অল্প পয়সা দিয়ে দিল, আর ভিখারি উনাকে অল্প পয়সার বদলে ফুল দিয়ে দিল। ওই লম্বা মানুষটির ভিখারির কথা খুব ভালো লাগলো। উনি বলল, ভা, খুব ভালো, আজকে তুমিও আমার মতো ব্যবসায়ী বনে গেলে। কতটুক বলে ওই লম্বা মানুষটি ফুল নিয়ে ওনার স্টেশনে নেমে পড়েছেন। কিন্তু ওই লম্বা মানুষটির বলে যাওয়া কথা আরেকবার ভিখারির মনে বসে গিয়েছে। উনি বারবার ওই লম্বা মানুষটির বলে যাওয়া কথা ব্যাপারে ভাবতে লাগলো, আর মনে মনে ভীষণ খুশি হয়ে যেত। উনি ভাবতে ভাবতে ওনার চোখগুলো একদম চমকে গিয়েছিল। উনি মনে মনে বলল, আমি তো এখন সফল হওয়ার চাবি পেয়ে গেছি, যার বদলে উনি উনার জীবনকে বদলে দিতে পারবে। উনি জলদি করে ট্রেন থেকে নামলেন। নেমে আকাশের উপর দিকে তাকিয়ে বললেন, আমি এখন ভিখারি নয়, আমি তো একজন ব্যবসায়ী, আমিও পয়সাওয়ালা বনতে পারবো। মানুষ উনাকে দেখে বলতে লাগলো যে ভিখারি মনে হয় পাগল হয়ে গিয়েছে। তার পরের দিন থেকে ভিখারিকে এই স্টেশনে আর কোনোদিনই দেখা গেল না। 6 মাস পর এই স্টেশনের মধ্যে স্যুট বুট পরা দুজন যাত্রা করতেছিল। দুজনই দুজনকে দেখলো। একজন আরেকজনের লগে হাত মিলালো আর বলেছেন, আপনি আমাকে চিনতে পারলেন? 2 নম্বর মানুষটি বললেন, না, আমার হিসাবে আমরা প্রথমবার মিলছি। প্রথম মানুষটি বলল, না, এর আগেও 2বার আমরা মিলে গিয়েছি। আপনি ভেবে দেখেন, আমরা প্রথমবার নয়, তৃতীয়বার মিলছি।
আমার তো মনে নেই, তো বলেন কখন দুবার আমরা মিলেছিলাম? প্রথম মানুষটি বলল, আমরা আগেও দুবারই ট্রেনেই মিলেছিলাম। আমি ওই ভিখারি যে প্রথমবার মিলার পরে আপনি আমাকে বলেছিলেন আমার জীবনে আমাকে কি করার দরকার। আর ২ নম্বর বার বলেছিলেন যে আমি বাস্তবে কে। ২ নম্বর মানুষটি স্মাইল দিয়ে বলেছেন, অচম্বিত ওকে বলেছেন, ও মনে পড়েছে। তুমি ওই ভিখারি না, প্রথমবার আমার কাছে ভিক্ষে চাইতে এসেছিলে, আমি মানা করে দিয়েছিলাম। আর ২ নম্বর বার আমি তোমার কাছ থেকে কতটা ফুল কিনেছিলাম। কিন্তু আজকে তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? আর আজকাল কি করছো? ইয়েস, আমি ওই ভিখারি। আজকের দিনে ফুলের আমি অনেক বড় ব্যবসায়ী। আমি ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছি। আপনি আমাকে প্রথম মোলাকাতেই প্রকৃতির বড় একটা নিয়ম শিখিয়ে দিলেন। যখনই আমরা কাউকে কিছু দিতে পারি, তখনই কারো কাছে কিছু চাওয়ার আশা আমরা করতে পারি। নেওয়া দেওয়ার যে নিয়মটি বাস্তবে কাম করে। এই নিয়মটি সবার লাইফের মধ্যেই অ্যাপ্লাই করা জরুরি হয়। তারপরে স্টেশন এলো, স্টেশনে মেঝে দুজন মিলে নেমে চলে গেল। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? একটি ভালো ডিসিশন আমাদের লাইফটাকে বদলে দিতে পারে। তো এই কাহিনীটার মতলব, আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন। এরকমই নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।